লিবিয়ায় 23 বাংলাদেশিকে অপহরণের পর উদ্ধার, গ্রেপ্তার 2। লোহাগড়ার সেই জাঙ্গালিয়ায় আবার সড়ক দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে 10। চরমপন্থা প্রশ্রয় দেয়া হবে না বললেন তথ্য উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম। 21শে দুপুরের সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheetv চ্যানেলে। লিবিয়ায় অপহৃত 23 বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তার করা হয়েছে 2 অপহরণকারীকে। মিসরাতা শহরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, বেশ কয়েকজন বিদেশিকে অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্যাতনের অভিযোগে মিসরাতাল আল গিরান থানায় করা অভিযোগের ভিত্তিতে দেশটির গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে 23 জিম্মিকে উদ্ধার করে। বাংলাদেশ দূতাবাস বলছে, তদন্তের মাধ্যমে অপহরণকারী চক্রের অবস্থান চিহ্নিত করে সিআইডি। এরপর অভিযান চালিয়ে অপহৃতদের মুক্ত করে। উদ্ধার করা জিম্মি ও গ্রেপ্তার ব্যক্তিদের থানায় থানায় হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও 3 জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10 জনে। নিহতদের মধ্যে 3 জন নারী, 2 জন শিশু ও 5 জন রয়েছে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় জাঙ্গালিয়ায় সকাল 7:30টার দিকে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় কক্সবাজারগামী আরেকটি মাইক্রোবাস দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে নিহত হয় 7 জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও 3 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের বাসটি চুন্তি জাঙ্গালিয়া এলাকার বাঁকে এসে ব্রেক কষে। এতে বাসের সামনের অংশ ঘুরে সড়কে আড়াআড়ি হয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী মাইক্রোবাসের সাথে বাসটির সংঘর্ষ হয়। একই সাথে কক্সবাজারগামী আরেকটি মাইক্রোবাস দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। জাঙ্গালিয়া স্পটে 7 জন আর হাসপাতালে 3 জন ডেড বডি। পুলিশ বলছে, সড়কে বাঁক থাকা এবং মাটি লবণাক্ত হওয়ায় সড়কটি পিচ্ছিল হয়ে পড়ে। পরোয়া গাড়ি চালাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তায় এক ধরনের লবণ পানি হচ্ছে, যার কারণে স্লিপারি হয়ে যায়। আগে একই স্থানে ঈদের দিন 2 বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়। আর মঙ্গলবার 2টি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আহত হয় 8 জন। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে গণ অভ্যুত্থানের শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বাংলাদেশের চরমপন্থার সুযোগ তৈরি হওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এ সুযোগ কাউকে দেয়া হবে না। বাংলাদেশের কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যাতে মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে সরকার অবশ্যই কঠোর হবে বলেও জানান মাহফুজ আলম। কোনো ধরনের উগ্রপন্থা, ধর্মীয়, রাজনৈতিক কোনো রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে এবং বাংলাদেশকে যাতে আমরা একটা গণতান্ত্রিক যে রূপান্তরের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা কাজ করছি, এটা যাতে আমরা সাধন করে যেতে পারি এবং নির্বাচনের মাধ্যমে যথাসময়ে আমরা যাতে গণতান্ত্রিক একটা রূপান্তরে ভূমিকা রাখতে পারি, এটা হচ্ছে আমাদের একমাত্র চাওয়া। থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্লেষকরা মনে করছেন, বিমস্টেকে অংশগ্রহণের কারণে আঞ্চলিকভাবে আরও শক্তভাবে নিজেকে উপস্থাপনের সুযোগ পেল বাংলাদেশ। একই সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়নও আরও ত্বরান্বিত হবে বলে ধারণা তাদের। নাহিদ সিরাজি নিম্মির রিপোর্ট।
দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশ নিয়ে বিমস্টেকের সম্মেলন। আলোচনা হবে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্ক এবং নিরাপত্তা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। বিমস্টেক সম্মেলনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের আঞ্চলিক সহযোগিতা বাড়াতে নতুন উদ্যোগের পক্ষে বক্তব্য দেবেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন এই সম্মেলন বাংলাদেশের জন্য আঞ্চলিক আঙিনায় একটি শক্তিশালী পদক্ষেপ হবে। বাংলাদেশে একটা বড় ইন্টারেস্ট আছে বিমস্টেককে আরেকটু বড় করা, এক্সপান্ড করা, এবং সেই বিষয়টা যদি আসে, হয়তো অনেক দেশই এটা চাবে না, বাট ডেফিনেটলি এক্সপানশনটা বাংলাদেশের বা এই বিমস্টেকের মার্কেটকে আরো বড় করা এবং বিমস্টেককে ইনস্টিটিউশনালি আরেকটু শক্ত করার জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন আরও এগিয়ে যাবে বলে ধারণা বিশ্লেষকদের। বাংলাদেশের অর্থনীতির সাথে কিন্তু আঞ্চলিক স্থিতিশীলতার একটা সম্পর্ক আছে। সুতরাং ভবিষ্যতে বাংলাদেশের মার্কেট এক্সপানশন মিয়ানমারে এবং মিয়ানমারকে কেন্দ্র করে সরাসরি সাউথ ইস্ট এশিয়াতে মার্কেট এক্সপানশনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই জন্য আমি মনে করি যে বিমস্টেককে আরেকটু গুরুত্ব দেওয়া দরকার। থাইল্যান্ডের এই সম্মেলনের পর বাংলাদেশ আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতিত্বের দায়িত্ব পালন করবে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক পালাবদলে পাল্টে গেছে ঈদ উদযাপনের চিত্র। গত বছর ঈদে নেতাকর্মীদের পদচারণায় মুখর ছিল আওয়ামী লীগ নেতাদের বাড়ি, এবার সেখানে ভুতুড়ে পরিবেশ। বিপরীতে নেতাকর্মীদের পদচারণায় জমজমাট বিএনপি নেতাদের বাড়ি। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যে ডেস্ক রিপোর্ট। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহীর সাবেক মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটনের বাড়ি এখন ধ্বংসস্তূপ। প্রায় ডজনখানেক মামলার মুখোমুখি হয়ে আত্মগোপনে লিটন। ক্ষমতায় ছিল, লোকজন সেই সময় যাওয়া আসা করতো, এখন তো নাই আর। আগে কিন্তু এই চায়ের দোকান এখানে দাঁড়ানোর মতো অবস্থা থাকতো না আর কি। অন্যদিকে দীর্ঘদিন পর ঈদ উপলক্ষে নেতাকর্মীদের সরব উপস্থিতি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর বাড়িতে। নগরীর ভদ্রা আবাসিক এলাকার এই বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব মিজানুর রহমান মিনুর সাথে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মিজানুর রহমান মিনুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার জন্য আজকে উপস্থিত হয়েছি। জনগণের পাশে থেকে জনগণের যাতে কোনো সমস্যা না তৈরি হয় সে ব্যাপারে তিনি আমাদেরকে পুরা নির্দেশনা দিয়ে দিয়েছেন। এবারে ঈদ সবাই মুক্ত মনে করেছে, একটা নিরপেক্ষতার মধ্যে দিয়ে ধর্মীয় যেগুলো নিয়ম নীতি আছে সেগুলো এই ইমাম সাহেব বলেছেন এবং খুবই ভালো হয়েছে, মানুষ খুবই খুশি। 1.5 দশক পর নেতাকর্মীদের নিয়ে মুক্তভাবে ঈদ উদযাপন করতে পেরে খুশি সাবেক এই মেয়র। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। ওয়ানডেতে হারল পাকিস্তান, 1 ম্যাচ হাতে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। দেখছেন 21 দুপুরের সংবাদ। এ মাসের শেষে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজশাহী, দিনাজপুর, সৈয়দপুর ও চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ আগামী মাস পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 2-1 জায়গায় যতটা হবে তার চেয়ে 5-6 তারিখের দিকে একটু বেশি এলাকা জুড়ে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরপরে আরেকটা স্পেল আসবে 10-12 তারিখের দিকে, সময় দেশে অধিকাংশ জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো এখন বর্তমানে তাপ প্রবাহ যেটা চলতেছে, তাপ প্রবাহটা এখন রাজশাহী বিভাগে, গতকালকে ছিল রাজশাহী বিভাগে, দিনাজপুর জেলা, সৈয়দপুর এবং চুয়াডাঙ্গায়, এবং এইসব এলাকার কিছু কিছু জায়গা থেকে তাপের যে প্রবাহ এটা কিছুটা কমে আসতে পারে। বেশিরভাগ জায়গায় কমার সম্ভাবনা আছে আগামী 24 ঘন্টায়। ঈদ আনন্দ উদযাপন করছেন বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাঙালিরা। নিজ দেশের মতো না হলেও উৎসব পালনে ব্যস্ত বাঙালি কমিউনিটিগুলো। তবে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে প্রবাসীদের কাছে ঈদের অনুভূতি কিছুটা ভিন্ন। প্রবাসীদের ঈদ উদযাপনের খবর জানাচ্ছেন শাকের আরজু। কেউ পরিবারের সাথে, কেউ আবার পরিবার ছাড়া একাই ঈদ করছেন। তখন সঙ্গী হয়ে ওঠে বাঙালি কমিউনিটি। দক্ষিণ কোরিয়ার প্রকৃতিতে এখন বসন্ত। চেরি ফুলের আকর্ষণীয় রূপে ছেয়ে গেছে রাস্তাঘাট, চারপাশ। আড্ডা, মেহেদি লাগানো আর চেরি ফুলের সাথে ছবি তুলে ঈদ উদযাপন করছেন প্রবাসী বাঙালিরা।
ঈদের দিন অনেক খারাপ লাগে, আম্মুর জন্য কষ্ট লাগে, ভাই বোন যারা থাকে কাজিনদের সঙ্গে সবকিছু মিস করি। ঈদ উদযাপন করছেন ফিনল্যান্ডের প্রবাসীরা। সাপ্তাহিক ছুটি থাকায় হেলসিঙ্কিতে বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদ ঈদ জামাতের আয়োজন করে। ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের নামাজ, তারপরে হচ্ছে যে আত্মীয় স্বজন যারা আছে সবাই খুব মিস করি। ফ্যামিলি থেকে দূরেও এখানে আমাদের আরেকটা ফ্যামিলির মতো করে। এদিকে জার্মানির মনশেনগ্লাডবাগে খাবার আয়োজন আর আড্ডায় ঈদ উদযাপনে মেতে ওঠেন প্রবাসীরা। ঈদ আয়োজনে ক্রিকেট খেলার আয়োজন ছিল ইউএসের ক্যানসাসের এম্পোরিয়াতে। ঈদের ছুটিতে টিকিট কেটে বাড়ি ফেরা, মা বাবা ও প্রিয়জনদের মুখ দেখতে না পাওয়ার হতাশা ঘুরে ফিরেই উকি দেয় প্রবাসীদের মনে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। লিবিয়ায় 23 বাংলাদেশিকে অপহরণের পর উদ্ধার, গ্রেপ্তার 2। লোহাগড়ার সেই জাঙ্গালিয়ায় আবার সড়ক দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে 10। এবং চরমপন্থা প্রশ্রয় দেয়া হবে না বললেন তথ্য উপদেষ্টা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।